ককটেল বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়েই কিন্তু পূর্ব ঘোষিত যেই কর্মসূচি সেটি কিন্তু এই মুহূর্তে শাহবাগে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে, এবং যেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে কিন্তু একটি কর্মসূচি রয়েছে, এবং সেটি কিন্তু দলটির যে কেন্দ্রীয় প্রচারণা অর্থাৎ দেশ কর্মসূচি, যেই দলটির যে কেন্দ্রীয় কর্মসূচি চলমান রয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রা নামের যেই কর্মসূচিটি, সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টির আয়োজনে কিন্তু এই সিসিটিভি ক্যামেরায় বিভিন্ন স্থানে কিন্তু এই বিষয়টি লক্ষ্য করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বড় স্ক্রিনে LED স্ক্রিনে কিন্তু বিভিন্ন বিগত জুলাইয়ের বিভিন্ন চিত্র কিন্তু প্রদর্শিত হবে, এবং সেই বিষয়টি কিন্তু এই যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকের মধ্যে কিন্তু স্থাপন করা হয়। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল রাত 11:30টার পর কিন্তু এই গাড়িটিতে লক্ষ্য করে কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল, এবং এতে এখন পর্যন্ত কোনো আহত হওয়ার ঘটনা কিন্তু জানা যায়নি। তবে সেই সময় অর্থাৎ রাতেই কিন্তু রাত 12টার পরই কিন্তু জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছিলেন, এবং তারা বলছিলেন তাদের দেশ গড়তে যে জুলাই পদযাত্রা চলমান রয়েছে কোনোভাবেই সেই পদযাত্রাকে থামানো যাবে না। সেটি ককটেল বিস্ফোরণ করে বা কোনো ধরনের আঘাত করে, কোনো ধরনের আক্রমণ করেই কিন্তু তাদের দেশ গড়তে যেই জুলাই পদযাত্রা চলমান রয়েছে সেটি কিন্তু দমাতে সম্ভব হবে না কোনো পক্ষই। সেই বিষয়টি কিন্তু গতকাল রাতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা বলছিলেন বিক্ষোভ সমাবেশে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 1 জুলাই থেকে কিন্তু মাসব্যাপী জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শুরু হয়েছে, এবং প্রথম দিন অর্থাৎ 1 জুলাই কিন্তু জাতীয় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু এই কর্মসূচিটি শুরু হয়েছিল, এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, এবং সেখানে ছিলেন কিন্তু আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠকরা রয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, আব্দুল হান্নান মাসুদ সহ যারা রয়েছেন, ডাক্তার তাসনিম, যারা সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলেই কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন, এবং আজ কিন্তু অর্থাৎ আজ 3 জুলাই নীলফামারীতে এছাড়াও কিন্তু সৈয়দপুরে বিভিন্ন কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন, এবং এইভাবে কিন্তু তারা মাসব্যাপী দেশের প্রতিটি জেলা উপজেলায় কিন্তু তারা যাওয়ার চেষ্টা করবেন, এবং যে বিষয়ে তারা বলেছিলেন তাদের এই মাসব্যাপী কর্মসূচি কিন্তু চলমান থাকবে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এখানে একটি কর্মসূচি রয়েছে, এবং সেই কর্মসূচিতে কিন্তু তারা গত জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এবং গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানকে ঘিরে কিন্তু বিভিন্ন চিত্র তারা প্রদর্শিত করবেন, এবং বড় LED স্ক্রিনই কিন্তু এখানে স্থাপন করা হয়েছে এই ভ্রাম্যমাণ ট্রাকটিতে, এবং সেই ট্রাকটিতে কিন্তু গতকাল ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে নেতাকর্মীরা যে বিষয়টি বলছিলেন, ককটেল বিস্ফোরণ ঘটিয়েও তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বেঘাত কিন্তু ঘটবে না, সেই বিষয়ে তারা বলছেন তারা বাস্তবায়ন করে যাবেন তাদের যেই লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু তারা অক্ষুণ্ণ রয়েছেন, এবং সেই বিষয়টি কিন্তু নেতাকর্মীরা বলছিলেন। দর্শক, আজকের এই আয়োজনে কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সহ কিন্তু তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন, এবং আজকের এই আয়োজনে কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ মহানগরের নেতৃবৃন্দরা, এবং ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এখানে উপস্থিত থাকবেন, এবং এতে কিন্তু গত জুলাই অভ্যুত্থানের বিভিন্ন বীরত্ব গাথা এবং যে নির্যাতন এবং যেভাবে আসলে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেই সকল বিষয় নিয়ে কিন্তু চিত্র প্রদর্শিত হবে জনসাধারণের উদ্দেশ্যে। এই মুহূর্তে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন এই স্থানটিতে, অর্থাৎ শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের স্থানটিতে কিন্তু এখানে নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে সদস্য সচিব আক্তার হোসেন আসলেই কিন্তু কর্মসূচিটি শুরু হবে, এবং নেতাকর্মীরা কিন্তু ছবি তুলছিলেন তাদের এই ট্রাকটিকে ঘিরে, এবং গতকাল রাতে কিন্তু ট্রাকটিকে লক্ষ্য করে
ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল এবং তাতে কিন্তু এই যেই গাড়িটি সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হলেও তাদের কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি তারা পালন করবেন এবং সে লক্ষ্যে এই মুহূর্তে শাহবাগে কিন্তু এই এলইডি স্ক্রিন সম্বলিত যেই আমরা ট্রাকটি রয়েছে সেটি কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত কিন্তু যে মাসব্যাপী কর্মসূচি জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করেছে তার মধ্যে কিন্তু তারা সেই নামটি দিয়েছেন কিন্তু দেশ করতে জুলাই পদযাত্রা এবং এতে কিন্তু তারা দেশের সকল জেলা উপজেলায় তারা যাবেন এবং সেখানে কিন্তু বিচার সংস্কার দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে তারা যাবেন এবং যে বিষয়ে তারা বলছিলেন আওয়ামী লীগ শাসনামলে যেই অন্যায় অবিচারগুলো হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত, এছাড়া সংস্কার করতে হবে দেশের সামগ্রিক বিষয়, এছাড়া কিন্তু দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাদের এই পদযাত্রা এবং তারা কিন্তু জনতার কাছে যাবেন, অর্থাৎ জনতার দুয়ারে তারা যাওয়ার চেষ্টা করবেন এবং তাদের যে বার্তা বিচার সংস্কার এবং দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাদের এই পদযাত্রা কিন্তু তারা চালিয়ে যাবেন। সেই লক্ষ্যে কিন্তু সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু আজ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছে নীলফামারী সৈয়দপুরে এবং সেখানে কিন্তু কর্মসূচি রয়েছে। এছাড়াও কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে যাতে নাগরিক পার্টির এখানে কিন্তু একটি এলইডি স্ক্রিনের মাধ্যমে জুলাইয়ের চিত্র প্রদর্শিত হবে এবং সে লক্ষ্যে কিন্তু ট্রাকটি এই মুহূর্তে এই গাড়িটি কিন্তু এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে উপস্থিত হবে এবং তারপরে কিন্তু এই চিত্র প্রদর্শনী শুরু হবে। জনতার সাধারণ মানুষকে কিন্তু দেখানো হবে সেই জুলাইয়ে যে বীরত্ব গাথা সহ বিভিন্ন বিষয় কিন্তু সেই চিত্রে উঠে আসবে। এবং গতকাল রাতে কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়, অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে বাংলা মোটরে, সেখানে কিন্তু মধ্যরাতে যখন এই গাড়িটি অবস্থান করছে তখন কিন্তু এই গাড়িটি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং তারপরে কিন্তু বিক্ষোভে করেছিলেন এই প্রতিবাদে, ককটেল বিস্ফোরণের প্রতিবাদে কিন্তু নেতাকর্মীরা সে তৎক্ষণাৎ বিক্ষোভ মিছিল করেছিলেন। তবে ক্ষতিগ্রস্ত সেই গাড়িটি নিয়ে কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দরা কিছুক্ষণের মধ্যে চিত্র প্রদর্শিত করবেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে জাতীয় নাগরিক পার্টির যে চিত্র প্রদর্শনীর সর্বশেষ খবর।